বাংলাদেশের শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত একসময় স্বপ্নের গন্তব্য। জীবনের নতুন সুযোগে আশায় হাজারো মানুষ পাড়ি জমায় এই দেশে, কিন্তু এই স্বপ্ন পূরণের পর এখন হয়ে উঠেছে ভয়াবহ ব্যয়বহুল। প্রকৃতপক্ষে কুয়েতের শ্রমিক ভিসা যেখানে খরচ হওয়ার কথা মাত্র 2,500 টাকা, সেখানে দালালদের হাত ঘুরে তা 8 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চাঁদপুরের দেলোয়ার হোসেন পাটোয়ারি এবং কুমিল্লার ইকবাল হোসেন জানান, তাদের কুয়েত যেতে যথাক্রমে প্রায় 7 লাখ এবং 6.5 লাখ টাকা খরচ হয়েছে, অথচ কুয়েতের ভিসা প্রসেসিং এ খরচ মাত্র 6 কুয়েতি দিনার, বাংলাদেশি টাকায় প্রায় 2,500 টাকা। কুয়েত প্রবাসী সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুস সালেহ জানান, ভিসার আসল খরচ মাত্র 6 দিনার, কিন্তু দালালদের হাত বদল হয়ে এটি 2,000 দিনারই গিয়ে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 লাখ টাকা। মূলত 2007 সালে কুয়েত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করার পর থেকে দালালরা ভিসা নিয়ে কারসাজি শুরু করে। ভিসা পাওয়া কঠিন, এই সুযোগ কাজে লাগিয়ে তারা দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেফজু মিয়া বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের কুয়েত যাওয়া অনেক বেশি ব্যয়বহুল। এর প্রধান কারণ বাংলাদেশি দালালদের একটি শক্তিশালী চক্র। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন জানান, প্রতিদিন প্রায় 450টি ভিসা সত্যায়নের আবেদন পাচ্ছি। বর্তমানে দক্ষ কর্মীর ভিসার চাহিদা বাড়ছে। আমরা চাই কোনো বাংলাদেশি যেন কুয়েতে এসে সমস্যায় না পড়ে, সেজন্য নিয়মিত তদারকি করছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AZM নুরুল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া অনিয়ম, দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।